কর্ণ চ্যাটার্জি করতে পারে না এমন কোনো কাজ নেই। সৌরভের মুখ বন্ধ করার জন্য সে কি করলো ভাবুন একবার। সৌরভকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো সে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখবেন। যখনই তটিনী আর পরশুরাম যায় কর্ণ চ্যাটার্জির বাড়ি, সেখানে যে কর্ণ চ্যাটার্জিকে ওপেন থ্রেট করে পরশুরাম আর তটিনী, বলে যে এবারে কিন্তু আপনাকে আপনাকে ধরবো আর শ্যুট আউট করে দেব। আর জানেন তো কর্ণ চ্যাটার্জি, আমার টার্গেট আবার কখনো মিস হয় না। এটা শোনার পরেই কর্ণ চ্যাটার্জি ভাবলো যে আমাকে কিছু একটা করতে হবে, কবিরকে বাঁচাতে হবে, নিজের ছেলেকে বাঁচাতে হবে। তাই কর্ণ চ্যাটার্জি ভাবলো যে আমাকে সৌরভের মুখ বন্ধ করতেই হবে। সৌরভ মুখ খুললে চলবে না, সৌরভের মুখ বন্ধ করতে হবে। আর তার জন্য যা করতে হয় আমি করব। আর ওদিকে তটিনী সুন্দর করে সেজে সে গিয়েছিল কর্ণ চ্যাটার্জির বাড়ি। কর্ণ চ্যাটার্জি রাতের বেলা সৌরভকে ডাকে। সৌরভ ভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছে কর্ণ চ্যাটার্জি, তাকে কাজটাই থেকে কীভাবে বের করা যায়, কীভাবে এই পুরো ষড়যন্ত্রটা থেকে বের করা যায়। কিন্তু সৌরভ হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে এই কর্ণ চ্যাটার্জি তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। হ্যাঁ, কর্ণ চ্যাটার্জি আর বিচিত লাহিড়ী ওরা পারে না এমন কিচ্ছু নেই। বিচিত লাহিড়ী নিজের স্ত্রীকে খুন করেছিল, খুন করে পুঁতে দিয়েছিল। তাই সেই ছেলে পারে না তেমনও কোনো কাজ নেই। নিজের সব থেকে আপন জনকে শেষ করতেও এরা কিন্তু দুবার ভাববে না। সেই রকমই কর্ণ চ্যাটার্জিও সৌরভের মুখ বন্ধ করার জন্য সৌরভকে একটা অন্ধকার জায়গাতে ডেকে পাঠালো। তারপরেই সৌরভকে সে শ্যুট করবে, এমনটাই পরিকল্পনা ছিল তার। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকে নায়কের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন, সৌরভকে সরিয়ে ফেলতে চলেছে কর্ণ চ্যাটার্জি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। অনেকদিন পরে আপনাদেরকে আবার একটা ভিডিও দিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সকলে কেমন আছেন, পরশুরাম কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ।